আসসালামু আলাইকুম। পর্যায়বৃত্ত গতি চিটাগং বোর্ড 2024। 30 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি স্প্রিংকে কোনো দৃঢ় অবলম্বন হতে ঝুলিয়ে দিলে মুক্ত প্রান্তে 200 গ্রাম ভরের একটি বস্তু যুক্ত করার ফলে দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে 35 সেন্টিমিটার হলো। এরপর ভরটিকে 4 সেন্টিমিটার টেনে ছেড়ে দেওয়ায় বিনা বাধায় উলম্ব তলে স্প্রিংটি দুলতে লাগলো ভরসহ। এখানে বলা আছে 200 গ্রাম ভরের একটি বস্তু যুক্ত করার ফলে ছেড়ে দেওয়ায় বিনা বাধায় উলম্ব তলে স্প্রিংটি দুলতে লাগলো ভরসহ। গ নাম্বার, স্প্রিংয়ের স্পন্দনের কম্পাঙ্ক নির্ণয় করো। তো একটা স্প্রিং প্রাথমিক অবস্থায় এরকম নর্মাল অবস্থায় ছিল, এটাকে যখন আমরা একটা ভর ঝুলাই দিছি 200 গ্রাম ভরের একটা ভর, তখন স্প্রিংটা 5 সেন্টিমিটার প্রসারিত হয়েছে। মানে এখানে আসার পর সে সাম্য অবস্থানে আছে, 35 সেন্টিমিটার দৈর্ঘ্য হয়ে গেছে প্রসারিত হয়ে, আর এটার দৈর্ঘ্য হচ্ছে 30 সেন্টিমিটার। এরপর এই স্প্রিংটাকে নিচের দিকে টাইনা আরও 4 সেন্টিমিটার প্রসারিত করা হয়েছে। এইটুকু হচ্ছে 4 সেন্টিমিটার টাইনা আরও প্রসারিত করা হয়েছে। করার পর ছেড়ে দিছে, এরপর স্প্রিংটা সংকোচন প্রসারণ হবে, দুলতে থাকবে। গ নাম্বার কোশ্চেন হচ্ছে স্প্রিংয়ের কম্পাঙ্ক বের করতে হবে। কম্পাঙ্ক মানে হচ্ছে এফ এর মান ইজ ইকুয়াল টু হোয়াট। তো দ্বিতীয় ক্ষেত্রে স্প্রিংটাতে যখন 200 গ্রাম ভরের বস্তু ঝুলায় দেওয়া হয়েছে তখন এটা 5 সেন্টিমিটার প্রসারিত হয়েছে। তো এটার ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? এফ ইজ ইকুয়াল টু সমান কে এক্স, কে ইজ ইকুয়াল টু এফ বাই এক্স। এফ এর পরিবর্তে আবার এমজি লিখতে পারি এক্স। এম যখন 200 গ্রাম ভরের বস্তু ঝুলায় দেওয়া হয়েছে, এম এর মান 200 গ্রাম মানে 0.2 কেজি, এম হচ্ছে 0.2 কেজি, জি এর মান 9.8, আর কতটুকু প্রসারিত হয়েছে? 5 সেন্টিমিটার বা 0.05 মিটার। এটাকে যদি ক্যালকুলেশন করি 0.2 গুণন 9.8 এটা ভাগ 0.05, 39.2 এত নিউটন পার মিটার। স্প্রিং ধ্রুবকের মান পেলাম আমরা 39.2 নিউটন পার মিটার। এরপর আমরা সূত্র জানি টি ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার এম বাই কে। পর্যায়কাল নির্ণয় সূত্র, টি এর পরিবর্তে আমরা লিখতে পারি 1/f ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার এম ডিভাইড কে, বা এফ ইজ ইকুয়াল টু 1/2 পাই রুট ওভার কে বাই এম হয়ে যাবে। তখন যদি মান বসাই দিই 1/2 পাই ইন্টু রুট ওভার এম, এম এর মান 0.2, 200 গ্রাম ভরের বস্তু ঝুলানো হয়েছে 0.2 কেজি, ডিভাইড কে বাই এম। কে এর ভ্যালু হচ্ছে 39.2 আর এম এর ভ্যালু 0.2 কেজি। ক্যালকুলেশন করি 1/2 পাই, এটাকে গুণ করতে হবে রুট ওভার, ওপরে হচ্ছে 39.2 ডিভাইড 0.2, 2.228 হার্টজ ফ্রিকোয়েন্সি পেয়ে গেলাম। ফ্রিকোয়েন্সির মান 2.228 হার্টজ। আশা করি গ নাম্বার ম্যাথটা সবাই বুঝতে পারছেন। এরপরেও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। গ নাম্বার দেওয়া আছে সাম্য অবস্থান হতে 2 সেন্টিমিটার দূরে কোনো বিন্দুতে বস্তুটির স্পন্দনজনিত গতিশক্তি ও বিভব শক্তি সমান হবে কিনা। 2 সেন্টিমিটার দূরে সাম্য অবস্থান থেকে গতিশক্তি ও বিভব শক্তি সমান হবে কিনা। সাম্য অবস্থান থেকে 2 সেন্টিমিটার দূরে, তার মানে সাম্য অবস্থান থেকে যদি 2 সেন্টিমিটার দূরে হয়, তার মানে আমরা বলতে পারি এক্স এর ভ্যালু 2 সেন্টিমিটার বা 0.02 মিটার এক্স এর ভ্যালু। তো এই 2 সেন্টিমিটার দূরে গতিশক্তি নির্ণয় সূত্র কি? হাফ ইন্টু কে স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আর বিভব শক্তি নির্ণয় সূত্র হচ্ছে ইপি ইজ ইকুয়াল টু হাফ ইন্টু কে এক্স স্কোয়ার। তো আমাদের বের করতে বলা হয়েছে গতিশক্তি বিভব শক্তি সমান হবে কিনা। তাহলে গতিশক্তি হবে ইকে ইজ ইকুয়াল টু হাফ, কে এর ভ্যালু আমরা জানি 39.2 ইন্টু এটার বিস্তার কত। আমরা দেখেছি যে সরল দোলকটাকে কোশ্চেনে দেখেছি সরল দোলকটাকে
যখন সাম্য অবস্থানে ছিল 35 সেন্টিমিটার অবস্থানে, এরপর এটাকে আরও 4 সেন্টিমিটার প্রসারিত করে ছেড়ে দেওয়া হয়েছে। তাহলে এই 4 সেন্টিমিটারটাই হচ্ছে বিস্তার, মানে এর ভ্যালু হচ্ছে 0.04 তার উপর স্কোয়ার 4 সেন্টিমিটার, এক্সের ভ্যালু 0.02 তার উপর স্কোয়ার। তাহলে গতিশক্তি কত আসে? 0.04 স্কোয়ার মাইনাস 0.02 স্কোয়ার, এটার সাথে গুণ করতে হবে, গুণ 39.2 গুণন 0.5, 0.02352, 0.02352 জুল। এটা হচ্ছে গতিশক্তির মান সাম্য অবস্থান থেকে ওই 2 সেন্টিমিটার দূরে। বিভব শক্তি সূত্র হাফ কে এক্স স্কোয়ার, তাহলে হাফ কে এর ভ্যালু 39.2 ইন্টু এক্সের ভ্যালু কী হবে? 0.02 তার উপর স্কোয়ার, 39.2 গুণন 0.5 গুণন 0.02 তার উপর স্কোয়ার, 7.84 ইন্টু 10 ইনভার্স 3, 7.84 ইন্টু 10 ইনভার্স 3 জুল। আর এটা আসছে 2.35 ইন্টু 10 ইনভার্স 2 জুল। 0.2 ঘর পরে নিলে এখানে 10 ইনভার্স 2 হয়ে যাবে। তো একটা আসছে 2.35 ইন্টু 10 ইনভার্স 2 জুল, এটা গতিশক্তি। আর বিভব শক্তির মান পেয়েছি আমরা 7.84 ইন্টু 10 ইনভার্স 3 জুল। অর্থাৎ গতিশক্তি ইজ নট ইকুয়াল বিভব শক্তি। সাম্য অবস্থানে গতিশক্তি বিভব শক্তির মান সমান হয় না। সরি, সাম্য অবস্থান থেকে 2 সেন্টিমিটার দূরে গতিশক্তি আর বিভব শক্তির মান সমান হয় না। আশা করি ঘ নাম্বারটা সবাই বুঝতে পারছেন। এরপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।